হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন ঘুম থেকে উঠেই ব্রাশ হাতে বাইরে একটু হাঁটাহাঁটি করে নিলাম। হঠাৎই আমার চোখে পড়লো যে আমাদের পান গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তো এই পানগুলো খেতে খুব মিষ্টি মিষ্টি পান যেটা বলে সেটা। ঘরে এসে ফ্রেশ হয়েই আমি ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পর একটু জল খেলাম বেশি করে। খাওয়া দাওয়ার পর দেখছি মা সকালে জলখাবারে রেডি করে দিয়েছে। লুচি আর মিষ্টির দোকানের মতন তরকারি করেছিল। তো খাওয়া দাওয়ার পর আমি একটু আয়না, একটু ড্রয়ারটা গুছিয়ে নিচ্ছি। তো অনেক দিন ধরেই ভাবছি যে ড্রয়ারটা গোছাবো, এলোমেলো হয়ে আছে। তো হয়ে উঠছে না, করতে পারছি না আর কি, এই আর কি। করলেই করা যায়। তো আমি সুন্দর করে ড্রয়ারটাকে গুছিয়ে নিলাম। ড্রয়ারটা এলোমেলো থাকলে ভালো লাগে না, কারণ যখন রেডি হই তখন এলোমেলো করেই হয়তো বেরিয়ে পড়ি। তারপরে দুপুর হয়ে গেছে, ফ্রেশ হয়ে স্নান টান করে আমি ওদেরকে খেতে দিয়ে নিয়েছিলাম বিস্কুট আর আইসক্রিমকে। ওদেরকে ডাকলাম, এত বাইরে গরম, তোরা ঘরে আয়। আমি আর মা খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখছি বাইরে ভীষণ এখন রোদ। ও বাবা, তার কিছুক্ষণ পরেই দেখছি সন্ধ্যাবেলা ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো লাগে সারাদিনে গরমের পর বৃষ্টি দিলে, বেশ ভালোই লাগে। তো বৃষ্টি ওয়েদারে একটু মুড়ি মেখে নিয়েছিলাম আর চা করে নিয়েছিলাম আমার আর মায়ের জন্য। তো চা আর মুড়ি খেতে খেতেই রাতে ডিসিশান হলো যে রাতে কি খাওয়া দাওয়া হবে। তো ঘরে যেহেতু চিকেন ছিল, রাইস আর চিকেন করেছিলাম। চিলি চিকেন, চিলি চিকেন ঠিক বলা যায় না। তো পেঁয়াজ দিয়েছি আর কিছুটা রসুন দিয়ে করেছি। চিলি চিকেনে যেহেতু ক্যাপসিকাম দেয়, চিলি চিকেন বলবো না এটা। তো আমি রাইস করার জন্য এই গাজর আর বিনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর 1 ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর আমি রাইসটা বসিয়ে দিয়ে এদিকে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। রাতের বেলা চিলি চিকেন আর রাইস বেশ ভালোই জমজমাটি খাবার। তো রাইস আর চিলি চিকেনটা আমি রেডি করেছি। তো মাকে বললাম যে আমাকে একটু রেডি করে দিতে। খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে রোজকার মতন আমি ফ্রেশ হয়ে ঘুমাতে যাব। তো ফ্রেশ হয়ে নিচ্ছি। যে পাশের বাড়ি যে কাকিমা থাকে তাকেও খেতে দিয়েছিলাম। তো জিজ্ঞেস করছিলাম, এই যে বকবক করছিলাম কেমন হয়েছে খাবারটা। তো কাকিমা বললো বেশ ভালোই হয়েছে, ঝাল ঝাল। চিলি চিকেন একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি বাইরে বেরিয়ে দেখছি আমাদের আইসক্রিম আর বিস্কুট পাঁচিলের ওপর বসে আছে। তো ডাকছি, অনেকটা রাত হয়ে গেছে, আয় ঘরে আয়, কিছুতেই ঘরে আসবে না, আবার ম্যাও করছে, খুব দুষ্টু। তারপরে রাতের বিছানাটা একদম পরিপাটি করে করে নিচ্ছি রোজকার মতন। মা এদিকে যেহেতু টেবিলে খাওয়া হয়েছে, টেবিলটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছে আর আমি এদিকে বিছানাটা করে নিচ্ছি। তো এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলো আজকে এই পর্যন্ত। টাটা, গুড নাইট।